আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি এমএচ ফরাদ, তোমাদের সকলকে আমার এমএচ ফরাদ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি উপস্থিত হয়েছি তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তোমাদের এবং যারা এসি পরীক্ষা তাদের ইংলিশ সেকেন্ড পেপারের কুমিল্লা বোর্ড 2020, অর্থাৎ যে কুমিল্লা বোর্ডের লাস্ট ইয়ার গত বছরের কোশ্চেনের ইংলিশ সেকেন্ড পেপার 2 নং কোশ্চেন নিয়ে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ। তোমরা জানো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে 2 নং কোশ্চেনটি আসে সেটি হলো উইদাউট ক্লো বলে থাকি আমরা, যেখানে কোনো অপশন দেওয়া থাকে না। তোমাদের 1 নংটাকে বলা হয় উইথ ক্লো, যেটাতে অপশন দেওয়া থাকে। 2 নংটা উইদাউট ক্লো, যেখানে কোনো প্রকার অপশন দেওয়া থাকে না। সেটা আমরা আজকে সলভ করব উইথ এক্সাক্ট মিনিং অ্যান্ড গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন। তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকে প্রথম কোশ্চেনটা পড়ব। কোশ্চেনটা পড়লে অনেক কিছু, যখন কয়েকবার পড়ব তো অনেক আইডিয়া পাওয়া যায়। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক ড্যাশ অফ হিউম্যান বিং and dash for every kind of development. It dash us to make right choices in dash. It enhances our ability to rise dash astrofood product the environment and dash out our social responsibilities. It provides dash with an enlightened awareness about things dash. Education has to be defined. It dash not really getting degrees from schools dash and universities. It is something more lasting, more human. তাহলে চলো আমরা অ্যান্সারগুলো দেখে নিই। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক ড্যাশ অফ হিউম্যান বিং। আচ্ছা, শিক্ষা হলো মানব জাতির একজন হিউম্যান বিং, একজন মানবের জন্য মানবের জন্য কি প্রথম এবং প্রয়োজনীয় প্রাথমিক, অর্থাৎ আমরা বলতে পারি নিডস, বেসিক নিডস, প্রাথমিক চাহিদা, নিডস, অথবা লিখতে পারি আমরা রাইটস। আচ্ছা, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ এ হিউম্যান বিং। একজন মানবের জন্য প্রথম চাহিদা হলো কি শিক্ষা, সেটা নিডস অফ এ হিউম্যান বিং, একজন মানব জাতি এর, অফ দ্য এ বুঝায়, আর রাইটস হতো অধিকার, নিডস হতো চাহিদা। আচ্ছা, তাহলে আমরা এ নাম্বার আনসার দেখলাম। এখন অ্যান্ড ড্যাশ ফর এভরি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, এবং যে কোনো উন্নতির জন্য, যে কোনো উন্নয়নের জন্য এটা কি প্রয়োজন বা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বি নাম্বার দিতে পারি ইম্পর্টেন্ট, বা দিতে পারি এসেনশিয়াল, বা দিতে পারি নেসেসারি। এসেনশিয়ালও দিতে পারি আমরা, এসেনশিয়াল ফর এভরি কাইন্ড অফ ডেভেলপমেন্ট। তাহলে শিক্ষা হলো প্রাথমিক অধিকার বা চাহিদা একজন মানবের জন্য, যেটি গুরুত্বপূর্ণ যে কোনো প্রকারের উন্নয়নের জন্য। ইট ড্যাশ আস টু মেক রাইট চয়েসেস। তাহলে এখানে ইট হেল্প, এটা আমাদের সাহায্য করে, কি করে সাহায্য করে। ইট সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা জানি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাজ যুক্ত হয়, অ্যাজ বা ইয়েস, এখানে অ্যাজ যুক্ত হবে। ইট হেল্পস, এটি আমাদের সাহায্য করে। আচ্ছা, অ্যান্সারগুলো অন্য কালার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। রেড কালার করে দিচ্ছি, রেড নাহলে ইয়েলো, ইয়েলো করে দিই। আচ্ছা, বি নাম্বারটা আচ্ছা, ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে টু মেক, করতে বা নিতে, রাইট চয়েসেস, সঠিক পছন্দ, ইন এই একটা প্রেপোজিশন। আমরা জানি প্রেপোজিশন পরে যদি একটা ওয়ার্ড বসে সেটা হয় কি নাউন। যদি শুধুমাত্র প্রেপোজিশন পরে একটা ওয়ার্ড লিখতে বা বসাতে হবে, সেখানে আমরা অবশ্যই কি বসাবো, নাউন বসাবো। তো এখানে আমরা যে সেন্টেন্স অনুসারে যে নাউনটা বসাতে পারি সেটা হলো লাইফ, ইন লাইফ। এটি আমাদের, ইট হেল্পস আস, এটি আমাদের সাহায্য করে টু মেক, নিতে বা করতে, রাইট চয়েসেস, সঠিক পছন্দ, ইন লাইফ, আমাদের জীবনে। আর তাহলে অ্যান্সারটি সচরাচর অন্য ইয়েলো কালার করে দিচ্ছি। ইট ইনহ্যান্সিস, এটি বৃদ্ধি করে। এই যে একটা বলছিলাম ইটটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে অ্যাজ বাই এ যুক্ত হবে এখানে, তাই
ইয়ে যুক্ত হয়েছে ইনহ্যান্সের সাথে। ইনহ্যান্স হতে বৃদ্ধি করা, এটি বৃদ্ধি করে আওয়ার অ্যাবিলিটি, আমাদের সক্ষমতা টু রেস লালন পালন করতে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ কি লালন পালন করতে, ড্যাশ অ্যাস্টোর ফুড খাদ্য মজুদ, প্রোটেক্ট দি এনভায়রনমেন্ট পরিবেশ সংরক্ষণ। তাহলে এখানে একটা নাউন বলবে, যদি অ্যাস্টোর ফুডটা নাউন তাহলে এটা আমরা লিখতে পারি ক্রপস, কি লিখতে পারি ক্রপস, সি ক্রপস শস্য, টু রেস শস্য বা খাদ্য বা চারা, ইট হ্যান্স আবার অ্যাবিলিটি টু রেস ক্রপস আমাদের শস্য কী করতে লালন পালন করতে, স্টোর ফুড খাদ্য মজুদ করতে, প্রোটেক্ট দি এনভায়রনমেন্ট পরিবেশ কী করতে সংরক্ষণ করতে। আচ্ছা ক্রপসটাকে ইয়েলো কালার করলে সবগুলো ব্যালেন্স থাকবে। আচ্ছা প্রোটেক্ট দি এনভায়রনমেন্ট অ্যান্ড ড্যাশ আউট। আচ্ছা যেহেতু আমরা জানি অ্যান্ড এমন অ্যাম দ্বারা সমজাতীয় জিনিসকে কী করতে হয় যুক্ত করতে হয়। অ্যান্ডের আগে যে প্রোডাক্ট সে ভার্বটি ছিল সেটা বেস ফর্মে আছে, আমরা অ্যান্ডের পরও যে ভার্বটি লিখবো এখানে একটা ভার্ব দিতে হবে সেটা বেস ফর্মে লিখবো। আচ্ছা তো আমাদের আউট নামক এই প্রেপোজিশনটা বলে দিচ্ছে এখানে আমরা ক্যারি আউট দিতে পারি। ক্যারি আউট হচ্ছে দায়িত্ব পালন করা, কী করা দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করা। ইট ইনহ্যান্স আওয়ার এবিলিটি টু রেজ ক্রপস, এটা আমাদের সক্ষমতা বৃদ্ধি করে, কি কৃষি সক্ষমতা শস্য লালন পালন খাদ্য মজুদ এবং প্রোটেক্ট দি এনভায়রনমেন্ট পরিবেশ সংরক্ষণ করতে, অ্যান্ড এবং ক্যারি আউট পালন করতে আবার সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের সামাজিক দায়িত্ব। ওকে ইট প্রোভাইডস এটি প্রদান করে বা সরবরাহ করে, প্রোভাইড উইথ সরবরাহ করা, কি সরবরাহ ইট প্রোভাইডস উইথ এটি সরবরাহ করা। আচ্ছা তাহলে আমরা এখানে একটা অবজেক্ট দিতে পারি, প্রোভাইড এটা ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট বসে, আর এখানে আমরা একটা নাউন বা প্রোনাউন দিতে পারি। এটা একটা ওয়ার্ড দিতে হবে। ইট প্রোভাইড আস এটি আমাদের কি করে সরবরাহ করে আমাদেরকে প্রদান করে, উইথ অ্যান এনলাইটেন একটি স্বচ্ছ বা আলোকিত, অ্যাওয়ারনেস সচেতনতা, তার স্বচ্ছ সচেতনতা, অ্যাবাউট থিংস অনেক কিছু সম্পর্কে। তাহলে আজটাও ইয়েলো কালার করে দিই। আচ্ছা ইট প্রোভাইড আস উইথ অ্যান এনলাইটেন অ্যাওয়ারনেস এটি আমাদের একটি স্বচ্ছ সচেতনতা প্রদান করে, অ্যাবাউট থিংস অনেক কিছু সম্পর্কে, থিংস ড্যাশ সম্পর্কে, এখানে ফুল স্টপ হবে, থিংসটা ফুল স্টপ এখানে শুরু এক্সট্রা শুরু হবে। ড্যাশ এডুকেশন হ্যাজ টু বি ডিফাইন, তাহলে যাই হোক শিক্ষা হতে হবে কি এডুকেশন শিক্ষা হ্যাজ টু বি হতে হবে, হ্যাজ টু হ্যাভ টু এগুলো দ্বারা বাধ্যবাধকতা বোঝায়, হ্যাজ টু বি হতে হবে, কি হতে হবে ডিফাইন সুনির্দিষ্ট হতে হবে, ডিফাইন হতে সুনির্দিষ্ট করা বা সংজ্ঞায়িত করা। এটা পেসিভ আছে, পেসিভ টু বি পরে অ্যাডজেক্টিভ বা বি3 হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে আমরা একটা কানেক্টর করব যেটাকে হাউএভার এডুকেশন হ্যাজ টু বি ডিফাইন, যাই হোক শিক্ষা হতে হবে কি সুনির্দিষ্ট এবং কি সংজ্ঞায়িত হওয়া উচিত বা হতে হবে। It dash not really getting degrees from school dash and universities। আচ্ছা এখানে দেখো নট আছে, তো নট এর পরে রিয়েলি আছে, তো এই আমরা একটা সূত্র জানি অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে কি বসে ভার্ব প্লাস আইএনজি এবং অক্সিলারির মাঝখানে অ্যাডভার্ব বসে, রিয়েলিটি অ্যাডভার্ব এবং গেটিংটা হচ্ছে তোমার ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। এর আগে নট আছে, নটের আগে সবসময় এই যে সাবজেক্ট আছে নট এবং সাবজেক্টের মাঝখানে বসতে পারে ডিড নট, ডাজ নট, ডু নট, কিন্তু ডু নট, ডিড নট, ডাজ নট এগুলো পরে ভার্বের বেস ফর্ম বসে, এখানে বেস ফর্ম না, এখানে আছে আইএনজি, তো আমাদের অক্সিলারি বসে। তো অক্সিলারির ক্ষেত্রে তোমার এখানে আমরা ব্যবহার করতে পারি অ্যামিজার বা ওয়াজার বা শ্যাল বি উইল বি, কিন্তু আমাদের এই প্যাসেজটা হলো এডুকেশন নিয়ে, তো প্রেজেন্ট টেন্সে, তাই আমরা এখানে অ্যামিজার মধ্যে তিনটার মধ্যে এটাকে অ্যামিজার যে কোনো একটা বসে এটাকে প্রেজেন্ট ইভেন্ট করবো। এখন ইটটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাই ইটের সাথে কি বসবে ইজ, তাহলে ইট ইজ নট রিয়েলি গেটিং ডিগ্রি, এটি মানে শুধুমাত্র কি নয় শুধুমাত্র ডিগ্রি অর্জন নয় ফ্রম স্কুল ড্যাশ ইউনিভার্সিটি, তাহলে এখানে যেহেতু স্কুল কলেজ হবে, যেহেতু স্কুলটা কি স্কুল ইউনিভার্সিটি ফুলরা আছে, আমি কলেজটাও কি লিখতে আমাদের ফুলরা লিখতে হবে।
আচ্ছা, ইট ইজ সামথিং মোর লাস্টিং মোর হিউম্যান। শিক্ষা, ইট বলতে শিক্ষাকে বোঝাচ্ছে, ইট ইজ সামথিং, এটি এটি শুধু এটা, ইট ইজ সামথিং মোর, এটি আরো বেশি লাস্টিং, মোর স্থায়ী, কি করে লাস্টিং করে, মোর হিউম্যান এবং মানবিক, মোর মানবিক। এটা অনেক লাস্টিং, অনেক দিন স্থায়ী স্থায়ী হয়, এবং এটা এবং কি শিক্ষা আরো কি হয়, মানবিক হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমাদের যদি কোনো প্রকার কোশ্চেন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করতে পারো, বা মেসেঞ্জারে, বা পার্সোনালি আমাকে যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করে কোশ্চেনটা জেনে নিতে পারো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো লিসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।